নমস্কার। 2027 সালে যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক পরীক্ষা দেবে, অনেক স্টুডেন্ট কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করছো, স্যার আমাদের 2027 সালে বাংলার কি কি রচনা আসতে পারে আগে থেকে যদি আপনি বলে দেন তাহলে আমরা কিন্তু প্রিপারেশন নিতে পারবো। তো 2027 সালে যে সমস্ত রচনাগুলি আসার পক্ষে খুবই গুরুত্বপূর্ণ সেই রচনাগুলি কিন্তু আজকে তোমাদের সামনে তুলে ধরবো। আবার অনেকে এই কমেন্ট সেকশনে এটাও করেছো, স্যার এমনভাবে বলে দেবেন যেন প্রত্যেকটাই যেন কমন পড়ে যায়। দেখো, এইভাবে কথা বললে হবে না, তবে তোমাদের যে 5টি আমি তোমাদের রচনা বলে দেবো, সেই 5টা রচনা যদি তোমরা করতে পারো তাহলে আশা করি এইখান থেকে তোমরা একটা না একটা কমন পাবে, এটা কিন্তু বলা যেতে পারে। তো দেখো, 2027 সালের যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের বাংলা রচনার যে সাজেশন এই ভিডিওতে আমি সম্পূর্ণ ডিসকাস করতে চলেছি। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে একেবারে ভুলো না। তো চলো কথা না বাড়ি সরাসরি আমরা চলে যাই যে 2027 সালে তোমাদের মাধ্যমে কি কি রচনা আসতে পারে। তবে আমরা প্রতি বছর যেটা দেখি, যেগুলো থেকে তোমাদের রচনা আসে সেইগুলো নিয়েই কিন্তু আমি তোমাদের তুলে ধরেছি। যেমন ধরো, যে 5টি রচনা বললাম, এক হচ্ছে পরিবেশ বিষয়ক রচনা, পরিবেশ নিয়ে কিন্তু তোমাদের রচনা আসবে। 2 নম্বর হচ্ছে বিজ্ঞান বিষয়ক রচনা, এটাও কিন্তু এরকম ধরো বিজ্ঞান থেকে একটা না একটা রচনা তোমরা পাবে। 3 নম্বর হচ্ছে বাংলা ঋতু বৈচিত্র্য, যে 6টা যে ঋতু রয়েছে প্রত্যেকটা ঋতু কিন্তু তোমরা ভালো করে নেবে। পার্টিকুলারলি ভাবে কোন একটা ঋতু সম্পর্কে হয়তো রচনা আসতে পারে। 4 নম্বর হচ্ছে আত্মকথা কেন্দ্রিক রচনা, আর 5 নম্বর হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। এই যে 5 রকম বললাম, এই 5 রকম রচনা তোমরা করে যাবে। এই 5 রকম রচনা করে গেলে তোমরা কিন্তু অবশ্যই কমন পাবে। এইবার তোমাদের আমার বলে দিই, পরিবেশ বিষয়ক রচনার মধ্যে তোমরা কি কি করবে। যেমন ধরো, পরিবেশ দূষণ ও তার প্রতিকার, এটা আসতে পারে। আবার এটাও হয়তো আবার ঘুরিয়ে বলতে পারে যে আমাদের পরিবেশের সমস্যা এবং সমাধান। আবার এই পরিবেশ থেকে আবার এটাও আবার ঘুরিয়ে বলতে পারে যে পরিবেশ দূষণ ও সভ্যতার ভবিষ্যৎ, আর এটা যে পরিবেশ দূষণ রোধে ছাত্র সমাজের ভূমিকা। অর্থাৎ পরিবেশ দূষণ নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের তোমাদের লেখাটা আসতে পারে। অতএব তোমরা কিন্তু এই পরিবেশ বিষয়ক রচনা এইগুলো করে যাও, যেরকম টাইপের বললাম এরকম টাইপের তোমাদের আসতে পারে। এইখান থেকে তোমরা কিন্তু একটা কমন পাবে, এটা আমি 100% তোমাদের বলতে পারি। 2 নম্বর হচ্ছে বিজ্ঞান বিষয়ক যে রচনা, সেখানেও কিন্তু বিভিন্ন ধরনের তোমাদের তুলে ধরতে পারে। হয়তো বললো প্রতিদিনের বিজ্ঞান, আবার বললো হয়তো যে দৈনন্দিন জীবনের বিজ্ঞান, আবার হয়তো বললো বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, আবার হয়তো থাকতে পারে বিজ্ঞানের ভালো মন্দ। এরকম ধরনের কিন্তু বিজ্ঞান বিষয়ক নিয়ে কিন্তু প্রতি বছর থাকে। অতএব বিজ্ঞান বিষয়ক রচনা এবং পরিবেশ বিষয়ক রচনা আশা করছি অবশ্যই তোমরা এখানে কিন্তু কমন পেয়ে যাবে। তবে একটা কথা যেটা বললাম সেটা হচ্ছে কি, যে সেই যে সমস্ত রচনাগুলো আসবে সেগুলো কিন্তু বিভিন্ন টাইপের আসতে পারে। হ্যাঁ, ওই যে বিজ্ঞান বিষয় নিয়ে যেগুলো বললাম ওইরকম ধরনের টাইপের আসতে পারে। তোমাদের পরিবেশ রচনা যেগুলো বললাম সেগুলো ওইরকম টাইপের আসতে পারে। নেক্সট 3 নম্বর যেটা করে বাংলা ঋতু বৈচিত্র্য, এটা কিন্তু তোমাদের কিন্তু মাস্ট করে নেবে। বাংলা ঋতু বৈচিত্র্য করবে। 6টা ঋতু আছে, হয়তো দেখা গেল পার্টিকুলার হয়তো কোন একটা ঋতুর সম্পর্কে দিয়ে দিল। অতএব তোমরা 6টা ঋতুর সম্পর্কে ভালো করে নেবে। অতএব বাংলা ঋতু বৈচিত্র্য কিন্তু একটা মাস্ট, তোমাদের আসার সম্ভাবনা প্রবল। এরপর আত্মকথা কেন্দ্রিক রচনা কিন্তু আসতে পারে। যেমন ধরো হয়তো বলো গাছের আত্মকথা, মোবাইলের আত্মকথা, কলমের আত্মকথা, এরকম আত্মকথা কিন্তু আসে। অতএব আত্মকথা বিষয়ক রচনা করে নেবে, তোমাদের বইয়ে যেগুলো আছে করে নেবে। আর আরেকটা বলবো, বিশ্ব উষ্ণায়ন, এই যে পৃথিবীতে দিনকে দিন যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, এর ফলে আমাদের যে কি প্রভাব পড়ছে, অতএব এই বিশ্ব উষ্ণায়ন নিয়ে কিন্তু তোমরা করবে। তো তোমাদের যে 5টা রচনা বলে দিলাম, এই 5টা রচনা যদি তোমরা কমন পেয়ে যাও, তোমরা টেস্টটাও কমন পাবে এবং তোমরা 2027 সালে যে মাধ্যমিক পরীক্ষা দেবে সেখানেও কিন্তু তোমার কমন পেয়ে যাবে। অতএব বিজ্ঞান বিষয়ে কি কি হিসেবে আসতে পারে, পরিবেশ বিষয়ক রচনার মধ্যে কি কিভাবে আসতে পারে, হ্যাঁ, বাংলা ঋতু বৈচিত্র্য 6টাই করে নেবে।
আর একটা হচ্ছে আত্মকেন্দ্রিক রচনাও আসতে পারে, আবার বিশ্ব স্নায়ু। দেখবে এইগুলো যদি তোমরা যদি করে নিতে পারো, আশা করছি 100% তোমরা কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে। এবার যারা খুব ভালো স্টুডেন্ট, যাদের মুখস্থবিদ্যা ভালো আছে, যারা পারো, এক্সট্রা কয়েকটা দিচ্ছি, সেগুলো যদি তোমরা যদি করে যাও তাহলেও কিন্তু তোমাদের অনেক লাভই হবে। কারণ যদি তোমার কিছু আলাদা করে যদি করা থাকে তাহলে তুমি কিন্তু রচনা না লিখে আসার থেকে কিন্তু বঞ্চিত হবে না, অতএব তুমি কিন্তু লিখতে পারবে। যেমন এক্সট্রা বলতে বিশ্বকাপ ফুটবল 2026 করে যাবে। এক্সট্রা দিচ্ছি তোমার জীবনের লক্ষ্য, এটাও করে যাবে। 3 নম্বর হচ্ছে ছাত্র জীবনের চরিত্র গঠনের গুণাবলী। 4 নম্বর হচ্ছে বৃক্ষরোপণ। এই বৃক্ষরোপণ থেকে কিন্তু এই যেমন বন সংরক্ষণ বলো, বৃক্ষরোপণ বলো, হ্যাঁ, এইগুলো এরকম ভাবে আসতে পারে। আর একটা হচ্ছে ভ্রমণের অভিজ্ঞতা বা ভ্রমণের যে প্রয়োজনীয়তা, এই যে এইগুলো এক্সট্রা দিলাম, এই এক্সট্রাগুলো কিন্তু অবশ্যই তোমরা করে নিও। তাহলে এই যে তোমাদের এক্সট্রা মোটামুটি 5টা দিলাম, আর এই যে আরো 5 রকমের যে এই যে রচনা দিলাম, এই 10টা যদি তোমাদের করা থাকে, অবশ্যই তোমরা কিন্তু 2027 সালে যে মাধ্যমিক পরীক্ষা বসছো এবং 2026 সালে তোমরা যে টেস্টে বসছো তাতে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। তবে টেস্টে কোথায় একটু বলে নিই, বিভিন্ন স্কুলে ভিন্ন ভিন্ন ধরনের কিন্তু তোমাদের টেস্টে রচনা আসতে পারে। সে তারা তাদের মতন করে স্কুলের রচনাগুলো দেবে। যদি এর মধ্যে কমন পেয়ে যাও তো উত্তম কথা, আর স্কুল থেকে যেগুলো করিয়েছে সেখান থেকেও তারা হয়তো দিতে পারে। অতএব স্কুল যেগুলো করেছে সেগুলো কিন্তু তোমার প্রায়োরিটি দেবে এবং সেই রচনাগুলো করে নেবে। যাই হোক, এই বলে ভিডিওটা আপাতত এখানে শেষ করছি। যদি আমার ভিডিওটি একটু হলেও যদি ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এইভাবে নিত্য নতুন যে তোমাদের সাজেশন আমি দিতে থাকবো, যেন তোমাদের সামনে আমার সাজেশনগুলো পৌঁছে যায়। ধন্যবাদ।